সবাইকে স্বাগত জানাচ্ছি ঘরকন্যার সহজ পাঠে। আজকে আমরা রান্না করব ডাল ভুনা। ডালগুলোকে প্রথমেই অনেকখানি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, আর এই ফাঁকে চলুন পেঁয়াজ রসুন কেটে নেওয়া যাক। ডালগুলোকে ভিজিয়ে রাখার কারণ হলো ডালের মধ্যে এক রকমের কষ থাকে। যখন আমরা ডাল রান্না করি তখন সেগুলি দেখবেন সাদা ফেনার মতো হয়ে থাকে। তো ডালগুলি যদি আগে ভাগে ভিজিয়ে রাখা যায় তাহলে সেই কষটা অনেকখানি কমে আসে। একটা ছোট্ট টিপস দিই, দুপুরে যখন রান্না করবেন কিছু পেঁয়াজ আলাদা করে এরকম এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে রেখে দিবেন। তাতে করে বিকেলের নাস্তা করার সময় বা সকালবেলা ডিম ভাজি করার সময় আর নতুন করে পেঁয়াজ কাটার ঝামেলা করতে হবে না। প্রথমেই প্যানটা অনেক গরম করে তার মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম। আমি তেলের পরিমাণ খুবই কম ব্যবহার করি। তারপর আমি সেটার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। তারপর সেটার মধ্যে দিচ্ছি আস্ত জিরা এবং কালি জিরার ফোড়ন, সাথে শুকনো মরিচ। পেঁয়াজ রসুন যখন একটু বেরেস্তার মতো হয়ে এসেছে তখন সেখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভালো করে ধুয়ে রাখা ডাল। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া এবং কাঁচামরিচ, আর সাথে লবণ তো আছেই স্বাদ মতো। এই সবগুলি দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো এক্সট্রা পানি এখনও দেইনি, ডালের সাথে যেটুকু আছে সেটুকু পানি দিই। তো একটু ঢেকে দিচ্ছি যাতে করে ওই পানিটা টেনে আসে এবং মশলাগুলো একটু কষে আসে। তো কিছুক্ষণ এভাবে রাখার পর দেখুন পানিটা শুকিয়ে গেছে এবং বেশ ঝরঝরে হয়ে গেছে। আবার আমি একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব, এখানে আমি 1 কাপ ডাল নিয়েছি। 1 কাপ ডালের জন্য প্রায় 2.5 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে আমি আবার ঢেকে দিব। আর সাথে দিয়ে দিচ্ছি জলপাইগুলি। এটা একটু টক ডাল হবে খেতে। তারপর প্রায় 20 মিনিট পর দেখুন এরকম হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা যদি একদম মিহি ডাল খেতে ভালোবাসেন তাহলে এটাকে ভালো করে ঘুটনি দিয়ে ঘুটে মিহি করে নেবেন। আমার কাছে একটু আস্ত আস্তই ভালো লাগে, তাই আমি আস্তই রাখছি। তো ডাল রান্না কিন্তু শেষ হয়ে গেছে। খুবই সিম্পল প্রসেস এবং এর চেয়ে সহজ আর কোনো রান্না হয় না। এজন্যই মনে হয় বলে যে ডালে ভাতে বাঙালি। এই যে দেখুন, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এভাবে সহজে আপনারা একটা ডাল ভুনা করে নিতে পারেন। যারা নতুন নতুন রান্না করছেন এবং রান্না করতে ভয় পান যে কোন রান্নাটা কেমন হবে, করতে না জানি কত প্রসিডিওর, কত ভয় লাগে, সেগুলি আসলে কিছুই না, জাস্ট সাহস করে ফেলেন।